ক্যারিয়ার গড়িতে শিখু। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আ আজকে যে টপিকস এর উপরে কথা বলবো, এটা হচ্ছে একটা প্রশ্ন। সেটা হচ্ছে আমার যারা YouTube ভিউয়ার আছেন এবং আমার সঙ্গে যারা Amazon নিয়ে নতুন কনট্যাক্ট করেন, তারা প্রায়ই একটা জিনিস জানতে চান। সেটা হচ্ছে যে বাংলাদেশে বসে Amazon এ বিজনেস করা যায় কিনা? প্রশ্নটা কিন্তু খুবই লজিক্যাল এবং আমার মনে হয় যে প্রশ্নটা মাথায় আসা স্বাভাবিক। কারণ অ্যামাজনে বিজনেসটা মূলত হচ্ছে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, একটা গ্লোবাল ই-কমার্স সিস্টেম এবং বাংলাদেশে বসে এরকম একটা গ্লোবাল ই-কমার্স সিস্টেমে বিজনেস করা আসলে যায় কিনা? এটা কিন্তু সত্যিই মানে প্রশ্ন করার মতো একটা ব্যাপার বা মাথায় আসবে। এক কথায় অ্যান্সার যদি দিই তাহলে বাংলাদেশ থেকে অ্যামাজনে বিজনেস করা হচ্ছে খুবই পসিবল এবং আপনি সুন্দরভাবেই বাংলাদেশে বসে অ্যামাজনে বিজনেস করতে পারবেন। সেটা কিভাবে পারবেন? সংক্ষিপ্ত আ বর্ণনা আমি দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আপনারা আমার এই চ্যানেলের যদি পেছনের ভিডিওগুলা দেখে থাকেন, তাহলে আরো অনেক বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন। আমি শুধুমাত্র বাংলাদেশ থেকে কিভাবে করা যায় এটার একটা সংক্ষিপ্ত বর্ণনা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। যাদের এই প্রশ্নটা নিয়ে জানার ছিল, তারা এই প্রশ্নটার সরাসরি অ্যান্সার পেয়ে যাচ্ছেন। এখন বাংলাদেশ থেকে আসলে কিভাবে করা যায়? অনেকেই মনে করেন যে এটা শুধুমাত্র হয়তো আমেরিকা থেকেই সম্ভব। আমেরিকা বা ইউরোপের লোকজনই এটা করতে পারে বা এটা করতে গেলে হয়তো বিদেশে থাকতে হবে। এরকম একটা ধারণা সবার আছে। কিন্তু মূল বাস্তবতা হলো সেটা না। মূল বাস্তবতা হলো যে আ এটা বাংলাদেশ থেকে বসে আপনি বাংলাদেশী পণ্য সেল করতে পারবেন এবং এর সাথে অবশ্য আরো বেশ কিছু প্রশ্ন আ থাকে, চলে আসে। যেমন ধরেন যে অনেকে জানতে চান যে আ কোন ধরনের বিজনেস করা যায়? তারপরে কিভাবে পণ্য সেল করা হয়? কত টাকা লাগতে পারে? ঝুঁকি কোথায় আছে? বা সুযোগ কোথায় আছে? এবং আম যারা বাংলাদেশ থেকে যারা করছে তারা আসলে কিভাবে করছে? এই ধরনের প্রশ্নগুলো মানে একের পর এক consequence অনুযায়ী চলে আসে। এর পাশাপাশি আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে শুধু যে বিজনেস করা যায় তা কিন্তু না। বাংলাদেশ থেকে আপনি চাইলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারবেন ক্লায়েন্টের জন্যে। যেমন এর আগেও আমি আমার অন্য ভিডিওতে আপনারা পাবেন যে বাংলাদেশে বসে অনেকেই আছে যারা Amazon-এর এই বিজনেসটা শিখে যারা কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করে থাকেন। অর্থাৎ আ ধরেন অন্য সেলার যারা ইউরোপ আমেরিকার যারা বড় সেলার আছে, তারা তো একা সব কাজগুলো করে না। তাদের মানুষ প্রয়োজন হয়। অর্থাৎ কর্মচারী, স্টাফ প্রয়োজন হয় কাজগুলো করার জন্যে। তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা যেটা করে যে আমাদের এই এশিয়ার থেকে হচ্ছে তারা কিছুটা সস্তা শ্রম যেটাকে বলে, তারা কিছুটা সস্তায় Amazon এক্সপার্ট যারা আছে, যারা বিজনেসটা বোঝে তাদেরকে হায়ার করে। তো এক্ষেত্রে পাকিস্তানি মানুষ তারা অলমোস্ট এই মার্কেটটা দখল করে রাখছে। আস্তে আমরাও এন্ট্রি নিচ্ছি। বাংলাদেশের যারা বোঝেন বিজনেসটা তারা আস্তে আ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এ কাজ করছেন। তো যেহেতু এটা গ্লোবাল মার্কেট প্লেস এবং সারা ওয়ার্ল্ডের মানুষ এখানে বিজনেস করে। প্রায় ১৮০ টা দেশের মানুষ তারা সেলার হিসেবে Amazon-এ বিজনেস করতে পারবেন এবং প্রায় ২১ টা মার্কেট প্লেস আছে বর্তমানে Amazon-এর। তো এটা আসলে Amazon কিভাবে করে? সব দেশে তো Amazon নাই। এইটা হচ্ছে Amazon সব দেশে তার প্রোডাক্ট সেল করবে না। বাট সারা ওয়ার্ল্ডের সেলাররা তাদের প্রোডাক্ট Amazon-এ সেল করতে পারবে। ব্যাপারটা হচ্ছে এই যে ধরেন Amazon বাংলাদেশে নেই। কিন্তু আমি চাইলে মানে Amazon যেহেতু বাংলাদেশে নাই, আমি চাইলে Amazon-এর প্রোডাক্ট বাংলাদেশ থেকে কিনতে পারব না। কিন্তু আমি চাইলে আমার যদি কোনো প্রোডাক্ট থাকে, কোনোভাবে আমি যদি একটা প্রোডাক্ট তৈরি করি, সেটা হোক দেশে, সেটা হোক বিদেশ থেকে, তাহলে সেই প্রোডাক্টটা কিন্তু আমি Amazon-এ আমি চাইলে সেল করতে পারব। এটাই হচ্ছে আ ১৮০ টা দেশকে তারা অ্যাক্সেস দিয়ে রাখছে বা আপনারা লিস্টও পেয়ে যাবেন। এখন যেহেতু এটা একটা বিজনেস, সেহেতু আপনার একটা প্রোডাক্ট লাগবে। তো এই প্রোডাক্টটা হতে পারে হচ্ছে আপনার বাংলাদেশী প্রোডাক্ট। হতে পারে আপনি অন্য কোনো দেশ থেকে আপনি প্রোডাক্টটা তৈরি করে নিচ্ছেন বা সোর্স করছেন। হতে পারে আপনি চায়না থেকে প্রোডাক্ট তৈরি করছেন। হতে পারে হচ্ছে আপনি আমেরিকাতে প্রোডাক্টটা সোর্স করলেন বা কোনো একজন ম্যানুফ্যাকচারারের সাথে যোগাযোগ করে তার মাধ্যমে আপনি প্রোডাক্টটা তৈরি করলেন।
আপনার বিজনেসটা যদি হয় অর্থাৎ আপনি যদি অস্ট্রেলিয়া মার্কেট প্লেসে বিজনেস করেন, আপনি অস্ট্রেলিয়ান কোনো ম্যানুফ্যাকচারার খুঁজে বের করতে পারেন। সাধারণত আমরা এশিয়ার যারা আছি তারা সাধারণত আমরা চেষ্টা করি যে কিছুটা সস্তাতে যেন এই প্রোডাক্টটা তৈরি করা যায়। সেক্ষেত্রে চায়না হচ্ছে আমাদের জন্যে বেস্ট। এটা ছাড়া আরো অনেকই দেশ আছে যেমন ইন্ডিয়া, তারপরে হচ্ছে থাইল্যান্ড বা হচ্ছে আপনার মায়ানমার। বিভিন্ন দেশ থেকেও কিন্তু মানুষ তাদের পছন্দের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সোর্স করে থাকে। তো এইটা কিভাবে এখন আপনি ধরেন যে একটা প্রোডাক্ট আপনার বাংলাদেশে আপনি তৈরি করেন হয়তো কাঠের কোনো প্রোডাক্ট হতে পারে, হ্যান্ডিক্রাফটস রিলেটেড কোনো প্রোডাক্ট হতে পারে, সেরামিক্সের কোনো আইটেম হতে পারে বা ধরেন যে কোনো বা টয় আইটেম হতে পারে। যেকোনো একটা প্রোডাক্ট যদি আপনি তৈরি করেন, তো সেই প্রোডাক্টটা আসলে আপনি অ্যামাজনে কিভাবে বিজনেস করবেন? অ্যামাজনে মূলত কিছু বিজনেস মডেল আছে যেমন প্রাইভেট লেভেল, হোলসেল, আরবিট্রেজ এগুলো আছে। আরবিট্রেজের আবার ২ টা পার্ট আছে অনলাইন আরবিট্রেজ, রিটেল আরবিট্রেজ এগুলো আছে। তো প্রাইভেট লেভেল মানে হচ্ছে ধরেন আপনি নিজের ব্র্যান্ডে নিজের লোগো দিয়ে একটা প্রোডাক্ট আপনি তৈরি করলেন। অর্থাৎ একটা প্রোডাক্ট তৈরি করলেন সেটাতে আপনার নিজের লোগো থাকলো, নিজের একটা ব্র্যান্ড নেম থাকলো। এইটা আপনি অ্যামাজনে সেল করছেন আপনার নিজের ব্র্যান্ডে, সেটা হচ্ছে প্রাইভেট লেভেল বিজনেস। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ তো ধরেন যে খুবই ইজি। আপনি শুধু আ এই যে অ্যামাজনের যে কাজগুলো সেই কাজগুলো জানলেই হয়। যেমন ধরেন যে প্রোডাক্ট রিসার্চ কিভাবে করে, লিস্টিং কিভাবে করে, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে, কাস্টমার সাপোর্ট কিভাবে দেয়, তারপরে অর্ডার ডেলিভারি কিভাবে করে, হ্যাঁ? অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট, স্টোর ম্যানেজমেন্ট এই কাজগুলো যদি আপনি পারেন, এই কাজগুলো যদি আপনি শেখেন, তাহলে আমার মনে হয় যে আ ফ্রিল্যান্সিং এর অন্যান্য যে শাখা আছে, সেই সমস্ত শাখায় যতটা কম্পিটিশন, যত চ্যালেঞ্জ ফেস করতে হয়, আমার মনে হয় যে অনেক সহজেই আপনারা এখানে কাজগুলা কিন্তু পেয়ে যেতে পারেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের। যারা অনলাইনে কাজ করতে চান, ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান, তারা অন্তত একবার হলেও চেষ্টা করে দেখেন। কারণ আমার অভিজ্ঞতা বলছে, আমার যারা স্টুডেন্ট আছে, অনেকেই কিন্তু এখন ইউরোপের অনেক আ মার্কেট প্লেসে ইউরোপের অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছে, অনেক কোম্পানির সাথে কাজ করছে, অনেক কোম্পানিও আছে, কোম্পানির সাথে কাজ করছে। এখন কথা হচ্ছে যে ২য় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে প্রোডাক্ট সিলেক্ট করা। অর্থাৎ প্রোডাক্টটা আপনি কোন প্রোডাক্ট সেল করবেন সেটা সিলেক্ট করা। অ্যামাজনে তো লাখো, লাখো প্রোডাক্ট সেল হয়। সব প্রোডাক্ট তো সমান সেল হয় না। তো এই ব্যাপারটাকে আপনি মিনিমাইজ করতে পারেন হচ্ছে প্রোডাক্ট রিসার্চ এর মাধ্যমে। প্রোডাক্ট রিসার্চ যদি আপনি করেন তাহলে উপযুক্ত প্রোডাক্ট কোনটা আপনার জন্যে সেইটা আপনি খুঁজে বের করতে পারবেন। এইটার জন্যে আপনাকে একটু শিখতে হবে। এটার জন্যে এইখানে আমি আমার কোর্সের কথা বলতে পারি। যে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কেরিয়ার গড়ি। আপনারা যারা কয়েকটা ভিডিও দেখেছেন তারা জানেন। কেরিয়ার গড়ি আমাদের নিজেদের Amazon-এর উপরে A to Z গাইডলাইনের একটা কোর্স আছে। সেখানে আ Amazon-এর একদম শুরু থেকে অর্থাৎ আ কোনো একজন ব্যক্তি যদি Amazon সম্পর্কে নাও জানে, সেই ব্যক্তি যেন পুরো জিনিসটা অর্থাৎ Amazon কি সেটা জানবে, Amazon-এ কিভাবে কাজ করতে হয়, কিভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হয়, কিভাবে Amazon-এ সেল করতে হয়, কিভাবে টাকা ঘরে নিয়ে আসতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু তারা জানবে। তো সেইভাবেই কোর্সটা তৈরি করা। তো যদি আপনারা প্রোডাক্ট রিসার্চ কিভাবে করতে হয় বা এর আরো যতগুলো স্টেপ আছে বিজনেস প্রসেসের, Amazon-এ কিভাবে বিজনেস করতে হয়, সবগুলো যদি আপনারা জানতে চান বা শিখতে চান তাহলে আপনারা কোর্সটাতে এনরোল করতে পারেন। আমি কোর্সে এনরোল কিভাবে করতে হবে আমি জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর আপনার হচ্ছে আ এখানে ইয়ে আছে, আপনার মোবাইল নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মোবাইল নাম্বার। এই হোয়াটসঅ্যাপের মোবাইল নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে ইমো আছে, তবে ইমোতে খুব বেশি অ্যাভেলেবল না। হোয়াটসঅ্যাপেই মূলত অ্যাভেলেবল। হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনাদেরকে কোর্স সম্পর্কিত বিস্তারিত আরো তথ্য জানাতে পারবো। আর যদি আপনারা সরাসরি এই ওয়েবসাইটে যান তাহলে আপনারা জানতে পারবেন। এখানেও বিস্তারিত দেওয়া আছে। কোর্সটা ৩৫ ঘন্টার ৭৯ টা টিউটোরিয়ালের। এখানে আপনারা মোটামুটি Amazon-এ কিভাবে বিজনেস করতে হয় আপনারা সবকিছু জানতে পারবেন। আর ৩ নাম্বার চ্যালেঞ্জটা হচ্ছে মূলত কম্পিটিশন। Amazon-এ
প্রতিদিন নতুন সেলার আসছে। তাই এখানে সঠিক স্ট্র্যাটেজি ছাড়া আপনি আসলে সফল হওয়াটা কিছুটা চ্যালেঞ্জিং। সফল হওয়া যাবে না তা না। এটা তো ধরেন যে সারা ওয়ার্ল্ডেই মানুষ বিজনেস করছে। তো অ্যামাজনও তো একটা বিজনেসেরই জায়গা। এরকম না যে এখানে খুব বেশি বড় আপনাকে ম্যাজিক জানতে হবে, তারপরে আপনি আ সফল হতে পারবেন। ব্যাপারটা ওরকম না। আসলে মূলত কিছু মানে ধাপে কিছু স্ট্র্যাটেজি ফলো করলেই আপনি এখানে সফল হতে পারবেন। এরকমই আমি আসলে ব্যাখ্যা করতে চাই। তো এই স্ট্র্যাটেজি আসলে আপনি কোন কাজের পরে কোন কাজগুলো করলে আপনার জন্য সহজ হবে? কিভাবে আপনি কম দামে প্রোডাক্টস পারচেজ করবেন, সোর্স করবেন, কিভাবে বেশি দামে বিক্রি করবেন, কেমন রেটে পারচেজ করলে কেমন রেটে সেল করা যায়, ইত্যাদি বিস্তারিত কোথা থেকে করবেন, কেমনে কি করবেন, এই স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে সবকিছু কোর্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তবে এখানে চ্যালেঞ্জ থাকলেও আমি আপনাদেরকে বলতে চাই যে সেটা হচ্ছে যে সুযোগ কিন্তু অনেক বড়। কারণ অ্যামাজনের কাস্টমার বেস অনেক বিশাল। আপনি যদি শুধু ইউএস এর মার্কেট প্লেস এর কথাই ধরেন, তাহলে প্রায় ৩৩ থেকে ৩৫ কোটি এখানে লোক আছে। এখানে মানুষ আছে। তো এত মানুষ তো আসলে আপনার প্রয়োজন নাই। সবাই তো আর আপনার কাস্টমার হওয়ার দরকার নাই। আপনারা কিভাবে বুঝবেন? আপনারা অ্যামাজনে যাবেন। amazon.com, .com এ যেয়ে একটু দেখবেন যে প্রোডাক্ট আসলে কেমন সেল হচ্ছে প্রতি মাসে। এখন তো আরো সহজ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পারবেন যে কোন মাসে কেমন সেল হচ্ছে। জিনিসটা অনেক সহজভাবে বললাম, কিন্তু লেগে থাকার ব্যাপার আছে। আপনি যদি মনে করেন যে খুব সহজেই লাখ টাকা খরচ চলে আসবে, সেটাও না। আপনার এখানে পরিশ্রমের ব্যাপার আছে, বাস্তবতা কিছুটা ডিফারেন্ট। আপনাকে এটা একটা সিরিয়াস বিজনেস, কম্পিটিশন আছে। মার্কেট রিসার্চ করতে হয়, এখানে ডেটা নিয়ে কাজ করতে হয়, সময় দিতে হয়। সো সব বিজনেসেই যেরকম করে একদম আপনি এরকম কোনো ইনভেস্টমেন্টের জায়গা না যে আপনি ব্যাংকে টাকা রাখলেন আর সুদ চলে আসলো, মাসে প্রফিট চলে আসলো, ওরকম না। আপনাকে কাজ করতে হবে, আপনাকে বুঝতে হবে বিজনেসটা, তাহলে আপনি এখানে সফল হতে পারবেন। সেটাও খুব বেশি জটিল না। কোনো প্রফেশনাল গাইডলাইন যদি আপনি পেয়ে যান, কোনো কোর্স-টোর্স করেন, তাহলে সেই স্ট্র্যাটেজি ফলো করলেও আপনি সফল হতে পারবেন। অনেকে শুরুতে সফল না হতে পারেন, সেক্ষেত্রে কিছুটা ধৈর্য ধারণ করতে হবে আপনাকে। তাহলে দেখা যাচ্ছে যে একদিন না একদিন আপনি কিন্তু হয়তো ১ম বার ফেল করতে পারেন, ২য় বার ফেল করতে পারেন, বাট 3rd টাইম হয়তো আপনি সফল হয়ে যেতে পারেন। তো ফাইনালি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে বিজনেস করা আমাজনে অসম্ভব না, একদমই সহজ। আপনি শুধু সঠিক গাইডলাইন এবং স্ট্র্যাটেজি ফলো করলেই এটা করতে পারবেন এবং এটা একটা গ্লোবাল বিজনেস। তো এটাই ছিল হচ্ছে বাংলাদেশ থেকে আ আমাজনে বিজনেস করা যায় কিনা সেটার একটা সংক্ষিপ্ত ধারা বর্ণনা। সুতরাং যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, আপনারা চাইলে চেষ্টা করতে পারেন। যদি আপনার সেই সঠিক আ থাকে, ফান্ড থাকে এবং বিজনেস করার ইচ্ছা থাকে, ধৈর্য থাকে, সময় থাকে। তো ভালো থাকবেন। আবার দেখা হবে, কথা হবে পরের টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। এরিয়ায় করিতে শিখু